ওয়েলকাম টু দ্য পশুর ফার্স্ট এড চ্যানেল, যেখানে পশু পাখির প্রাথমিক চিকিৎসা পদ্ধতি দেখানো হয়। সকলকে সালাম নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে বলি, যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট টাইপের ভিডিও বা একটু আলাদা রকমের ভিডিও। এই ভিডিওটি ডিফারেন্ট টাইপ বা আলাদা রকমের ভিডিও এই কারণেই যে অন্যদিন আমি কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে সমস্ত কিছু দেখাই, কিন্তু আজকে আমি দেখাবো যে এই সমস্ত যে পশু আছে, পশুপালনের সঙ্গে যে আমাদের যে কৃষি কেমনভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একে অপরের সঙ্গে কেমনভাবে জড়িত, সেটাই কিন্তু আজকে আমি দেখাবো। তাই আপনারা আজকে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন এবং খুব মন দিয়ে দেখবেন। একটু আগে বললাম যে কৃষিকাজ ও পশুপালন একে অপরের সঙ্গে জড়িত। তার আগে একটা কথা বলে রাখি, পশুপালন করে কীরকম লাভ হয় বা গরুর স্বাস্থ্যে লাভ লোকসান, এরকম একটা আমার ভিডিও আছে। সেখানে গিয়ে আপনারা দেখবেন যে গরুর যে বর্জ্য আছে অর্থাৎ গোবর আছে, সেই গোবর বিক্রির করে কেমন আয় হয় বা কী হয়, সে ব্যাপার নিয়ে কিন্তু আছে ডিটেলস। আপনারা ওইখানে গিয়ে ওই ভিডিওটা দেখবেন। তো চলে আসি আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে একটা জৈব সার। জৈব সারটা কি? যেটা গরুর গোবর থেকে তৈরি হয়, যেটাকে ভার্মি কম্পোস্ট বা ভার্মি কম্পোস্টিং বলে, যেটা জৈব সার। তো এই যে জৈব সারটা, এটা আসলে কি, এর এর উদ্দেশ্য কি, এর কি করে তৈরি হয়? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কেঁচো। তো কিভাবে তৈরি হয়, কেমন করে হচ্ছে, চলুন আজকে ওই ব্যাপারেই, এবং এর ফলে কেমনভাবে আমাদের পশুপালন ও কৃষিকাজ একে অপরের সঙ্গে জড়িত আছে, তাই আমি ব্যাখ্যা করব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু একটা গোবরের ঢিবি। এক জায়গায় গোবরের স্তূপ করে রাখা হয়েছে, এবং এগুলো হচ্ছে কেঁচো, যে লাল কেঁচো। এর মিডিলে ছোট ছোট সাদা কেঁচো, অনেক রকমেরই কেঁচো হয়। তো এবার আমাদের জৈব সার কাকে বলে? আমরা যখন আমাদের যে বর্জ্য বা উচ্ছিষ্ট বা গোবর, অন্যান্য যে বর্জ্যগুলো এক জায়গায় স্তূপ করি, এই যে কেঁচোগুলো দেখছেন, এই কেঁচোগুলো কী করে সেগুলোকে ভেঙে কী করে তারা কিন্তু কিছুটা আবার ওখান থেকে আহার করে, এবার তাদের যে পরিপাকতন্ত্রে যায়, কেঁচোর পরিপাকতন্ত্রে যায়, সেখানে সেগুলোকে আবারও মানে টুকরা করে এবং উচ্ছিষ্ট আকারে বের করে, এইভাবে কিন্তু একটা প্রক্রিয়া চলে। এইভাবে যে সারটা উৎপন্ন হয়, এটাকেই বলে জৈব সার বা ভার্মি কম্পোস্ট। আমাদের ভারত তথা বিভিন্ন দেশে এই কিন্তু ভার্মি কম্পোস্টের ব্যবহার আছে বা জৈব সারের একটা ব্যবহার আছে। আপনারা যদি লক্ষ্য করেন, ইউরোপ, জাপান, ভিয়েতনাম, আরও অন্যান্য যে উন্নত জাতের কান্ট্রি, রাশিয়া, সমস্ত জায়গায় কিন্তু ভার্মি কম্পোস্ট বা জৈব সার তৈরির একটা ব্যাপার চলছে। এইটা চলার মেন কারণ বা উদ্দেশ্য কি? এই জৈব সার যদি আমরা দিই, তাহলে আমাদের ফসলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে উপকার আসে। যেমন আপনাদের শুধু ফসলের ব্যাপারে না, আরও অন্যান্য ক্ষেত্রে আর্থিকভাবে উন্নতি হয়, পরিবেশগতভাবে উন্নতি হয়, অনেক ক্ষেত্রে কিন্তু উন্নতি হয়। তো এবার চলুন আমাদের এটা কিভাবে সাহায্য করে। ইদানিংকালে এই ভার্মি কম্পোস্টের উপরে কিন্তু প্রচুর পরিমাণে জোর দেওয়া হয়েছে, এবং আমাদের এটি কিভাবে সহায়তা করে তা কিন্তু আমরা একটু দেখব। এটা সাধারণত কি করে মাটির যে বায়ু চলাচল আছে তা কিন্তু উন্নত করে, এবং কি মাটির যে অণুজীব আছে, অণুজীব দিয়ে তা সমৃদ্ধ করে। অণুজীব যদি মাটিতে থাকে, তাহলে কিন্তু এটা একটা মাটির পক্ষে খুব ভালো জিনিস। তারপরে কি করে, কৃমির ঝাঁচে জীবাণুর কার্যকলাপ মাটি এবং কীট যে জৈব পদার্থ গ্রহণ করে, তার তুলনায় 10 থেকে 20 গুণ বেশি। অর্থাৎ আমাদের যে উদ্ভিদ মাটি থেকে যে মানে প্রোটিন, ভিটামিন উদ্ভিদের তো প্রয়োজন হয়, সেটা যেমন করে গ্রহণ করে, এই জৈব সার দিলে তার থেকে তারা কিন্তু 10 থেকে 20% বেশি গ্রহণ করতে পারে। এটা কিন্তু একটা আমাদের বেনিফিট। এবং কি আপনারা জানেন যে যেখানেই কেঁচো থাকবে, সেখানে কিন্তু জৈব সার বা একটা সার জাতীয় জিনিস থাকবে। সার হচ্ছে গাছের একটা
মানে বেঁচে থাকার একটা অন্যতম উপায়, যেটা দিয়ে তারা অনেক রকমের প্রোটিন, ভিটামিন ও আরও অনেক কিছু পায়। তো এই কেঁচো যেখানে থাকবে সেখানেই সার থাকবে, এবং আমরা যখন এই জৈব সারগুলো দেখব মাটির নিচে যে সমস্ত কেঁচো থাকবে তাদেরকে আকৃষ্ট করবে। তখন তারা উপরে আসবে। উপরে আসলে কি করবে? উপরে আসলেও তারা কিন্তু আবার মাটিটাকে একটা জীবনদান করবে, অর্থাৎ একটা ভালো সার তৈরি করবে। তো এভাবে কিন্তু আমাদের কি করে মানে ভালো জিনিস একটা করবে। তার সঙ্গে, সঙ্গে কি করবে? আমরা জৈব সার দিলে মাটির জল ধারণ ক্ষমতাটাও কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যায়। এবার আমাদের গাছের বা উদ্ভিদের বৃদ্ধিতে কেমন সাহায্য করে? চলুন আমরা শুনি এবার। আমাদের যে অঙ্কুরোদ্গম আছে, উদ্ভিদের যে বৃদ্ধি আছে এবং ফসলের যে ফলন সেটাও কিন্তু বৃদ্ধি করে দেবে। এর সঙ্গে, সঙ্গে কি করবে? এটি মূল এবং উদ্ভিদের বৃদ্ধি ঘটাতে, ওদের যে বাড়ানো বা বৃদ্ধি সেটাতেও সাহায্য করে, এবং কি মাটিতে যে সমস্ত জীব আছে ছোট, ছোট তাদেরকেও কিন্তু বৃদ্ধি করে, যেগুলো আল্টিমেটলি কিন্তু একটা চাষে কিন্তু প্রচুর সাহায্য করে। তো এভাবে আমাদের কি করে এরা কিন্তু পরিবেশগতভাবেই কিন্তু সাহায্য করে। আমাদের কি করে এখানে এখন আমরা বর্জ্য ফেলি সেটাকে হ্রাস করবে। তার সঙ্গে, সঙ্গে কি করি? আমরা যে বর্জ্যটাকে এক জায়গায় করলাম সেটাকে আমরা পুনর্ব্যবহার করতে পারছি। এভাবে করে কিন্তু করা হয়। এবার আমরা কি করি? ছোটখাটো কিন্তু কর্মসংস্থানেরও কিন্তু ব্যবহার হয়। মনে করুন যে একটা জায়গায় বজ্র নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসতে গেলে কি করব? আমরা ২-১ জনকে যদি নিয়োগ করি তাহলেও কিন্তু সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়। এভাবে কিন্তু আমাদের জৈব সারটা মনে হচ্ছে ছোট একটা কথা। এর কিন্তু ব্যাপক পরিধি বা বিস্তার আছে। তো আপনারা এই যে গোবর হচ্ছে, গরু থেকে যে গোবরগুলা হচ্ছে আপনারা এখানে ওখানে ফেলবেন না। এক জায়গায় ফেলবেন, ফেলে এইভাবে করে সার করবেন। সার করার ফলে কি হবে? তাহলে আপনাদের আর্থিক যে সচ্ছলতা, আমাদের চ্যানেলের যে উদ্দেশ্য যে আমরা স্বনির্ভরতা, আর্থিক সচ্ছলতা, সুস্থ সমাজ গঠন করব, তাহলে কিন্তু এভাবে আমরা আমাদের যে উদ্দেশ্য বা মোটো এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তার সঙ্গে, সঙ্গে আপনাদেরও একটু ভাবনা বা ভাবার বিষয় যে আপনারা এই সমস্ত শুনে আপনারা যদি ছোট, ছোট স্টেপগুলো নেন, যে আমরা গোবর এখানে ওখানে ফেলে দিতাম, আমরা অপচয় করে দিতাম, সেটাকে না ফেলে একটা জায়গায় করে এইভাবে এই যে একটা স্তূপের মতন করে রেখেছে, এটা কিন্তু একটা বিশাল পাওনা। ইনি কিন্তু এভাবে করে বছরে ১০ থেকে ১২,০০০ টাকার বিক্রি করেন। তো আমাদের একটা উপায়ে ইনকাম না করে বিভিন্ন উপায়ে যদি আমরা ইনকাম করি তাহলে আমাদের আর্থিক সচ্ছলতাটা বাড়বে। আর এটাই হচ্ছে আমাদের চ্যানেলের কিন্তু একটা উদ্দেশ্য। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং আমরা যে গ্রামগঞ্জে দূর দূরান্তে যাচ্ছি ভিডিও নিয়ে আসার জন্য, আপনারা তার জন্য চ্যানেলটিকে বেশি, বেশি করে সাবস্ক্রাইব করবেন। বেশি, বেশি করে সাবস্ক্রাইব করবেন, এবং তার সঙ্গে, সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।